দেখি দেখি কেমন নাচো নাচো। দেবে দেখো এইখানে দিদিগুলোর মধ্যে কোন দিদিকে দেবে দেখাও। যে দিদিটাকে দেবে দিয়ে আসো যাও, যে দিদিটাকে দেবে দিয়ে আসো যাও। ওই দিদিটাকে পছন্দ হয়েছে, কোন দিদিকে পছন্দ হয়েছে ও ভেবে পাচ্ছে নিয়ে চলে এসছে। বলবো গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়েছি, তোমাদেরকে দেখালাম চা রেডি হচ্ছিল। এই যে আমার চা, এই যে বিস্কিট, দিশুরাতে বিস্কিট। এই যে মা, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা যাব কোথায়? জুতে, আরো অনেক জায়গায় যাব, কনক মন্দির, তোমাদেরকে সবকিছু দেখাবো। তো চল। আজা কাকার ফ্যানকে দেখো, এই যে চলো ব্রেকফাস্ট করে নি, চলো। হ্যালো গাইস, আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, চলো। এই যে এইটা হচ্ছে দিশু, এই যে সবাই বসে আছে। হ্যালো বলো সবাই। গুড মর্নিং, গুড মর্নিং বলতে হয়। গুড মর্নিং বলো, জোরে বলো, শুনতে পাচ্ছে না তো। গুড মর্নিং, এই তো শোনা গেছে আওয়াজ। গুড মর্নিং। কি রে ভিডিও হচ্ছে তোমার? তোমাকে আমি ডার্ক ফ্যান্টাসি দেব। আমি মাম্মাকে ডার্ক ফ্যান্টাসি। লুচি আর আলুর তরকারি আর ডিম সেদ্ধ। মিষ্টি আছে, মিষ্টিও আছে, এই যে মিষ্টি। ও হ্যাঁ, সেটা খাওয়াতেই পাচ্ছি না। হ্যাঁ ওরটা তুলে দিয়েছি। আমি বলি যে খাওয়াতে যা সময় লাগে না, ওই যে আবার ঢুকে গেছে, আবার আবার ড্রেসগুলো নোংরা হলে কিন্তু তোমার এই দেখো, এইগুলো নোংরা হলে কিন্তু পারবে না। বলে নোংরা হলে আমরা নোংরা পড়ে। খুব ভালো প্রত্যেকটা খাবার দাবার। এই যে খাচ্ছি, খাবারের কোয়ালিটি খুব ভালো। লঙ্কা দিচ্ছ সবাইকে? হ্যাঁ, হ্যালো সবাই, সবাইকে কাঁচা লঙ্কা একটু লুচি খাও। কাঁচা লঙ্কা নেই একটা, পুটুকে যেমনি পুটু নিয়েছে, দেবে দাও। লুচি খাও বাবারই না, বেশি দিস নি তো, আর একটু দে, আর একটু দে। কিন্তু মিমিটা হয়েছে। ব্যাস এবার গুলিয়ে দাও, গুলিয়ে দাও, গুলিয়ে দাও, গুলিয়ে দাও। কত বছর চা খাই নিজেই জানি না, ভুলেই গেছি। না এবার দিদানকে, আমাকে দাও, দিদান দিদানকে দিয়ে আসো, যাও। দিদানকে দিয়ে এসো। আর চোখে দেখছি, দেখো না। নেড়ে দাও গোলাক, এটা দাও, চিনিটা গোলাক। আমি গুলাই। আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু দোলনা চড়ছি, তারপরে ওই তো জানু দেখতে পাচ্ছ, ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু দোলনা চড়ছি, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব ঘুরতে। হ্যাঁ রেডি হয়ে নিচ্ছি, বলে দে। আমরা যাচ্ছি এখন কি গাড়ি করে যাচ্ছিস? কলেজ গাড়ি করে। গণেশ গাড়ি, গণেশ আছে বলে গণেশ গাড়ি। আচ্ছা, তারপর কোথায় যাচ্ছিস? জুতে জুতো তো ঘুরতে যাচ্ছি, বাড়ি তো কালকে যাবো। ঠান্ডা লাগবে না? এই যে এইটাই দিয়ে দেবো, এটাই চাপা দিয়ে দেবো, মানে বোতাম আছে, বোতাম আছে, দিয়ে দেবো। আপনি আগে উঠুন। ওকে রেখে দিয়ে আমরা চলে যাবো। আমার আর জেঠুর ভিডিও হয়নি, তাই না? আমার আর জেঠুর ভিডিও হয়নি। বসে আছি, সবাই হাই করো। রাজু হাই। আপনি বলুন।
বল। হাই। দিশা হাই কর, দিশা হাই বল। ও এখনই ঘুমিয়ে পড়বে ভাবছে। চল তাহলে আমার গাড়িতে চলে। গাড়িতে সফর করতে ভালো লাগে। আচ্ছা নেক্সট দিন আমি যদি আসবো ওকে নিয়ে যাবো আচ্ছা গাড়ি করে। কোথায় বুক করে দিয়েছে? আবার 23-24 বললি না, বললি যখন 24 এলে কোনো টেনশনই থাকতো না আমার। যেতে যেতে একটা দারুণ সিন দেখতে পেলাম আমরা। কি সুন্দর শালুক পদ্মের মধ্যে এরকম হাঁস ভাসছে, দেখতেও কত সুন্দর লাগছে। দিশুর ডান্স দেখতে দেখতে আমরা চলে এলাম কনক মন্দিরে। কনক মন্দিরে এখানে যেমনি রোদ তেমনি বাদরের উৎপাত ছিল। ফাইনালি কনক মন্দিরে এসে পৌঁছালাম। এখান থেকে এন্ট্রি। চলো। না না একটু ওই বাচ্চাটা যাচ্ছে, আপনি আমারটা দেখো। দেখো। নো। কোলে নয়, কোলে নয়। চারদিকটা ঘেরা গাছ ভর্তি। হ্যাঁ সিরিয়াসলি? এইবার দিশিও করবে, যা জানু করবে তা দিশু করবে। ও দেখো পুটু স্টার্ট। ও বলছে নিয়ে ব্যাক করে পুটু স্টার্ট। ও করবে যা জান। ও ছুটলে এও ছুটবে, ও এ করলে এ করবে। সেটাও কমে গেল। ওখানে বড়রাও চলে। ওখানে দোলনা রয়েছে দেখো, খুব সুন্দর। দেখ একটা লোটাস করা রয়েছে, কি সুন্দর। পুরো পার্ক রয়েছে একটা। আজা কাকা কোথায়? হ্যাঁ খুব করবে। দেখ 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 মাংকি, ছবিটা তো তুলে রাখি, এত সুন্দর মাংকি দেখতে পেলাম। এখন তো জুতে গেলেও দেখতে পাই না মাংকি। দেখেছিস দিশু মাংকি? আমরা তো যাই। চল চল চল, বন্ধ কর। দাঁড়া একটু দেখিনি, দৌড়ে এলে আমি ঢুকিয়ে দেবো। ফটো তোলা নিষিদ্ধ করে দিয়েছে এই মন্দিরে। কনক মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ, বললাম না ফটো তোলা যায় না। কনক মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ জেনেও ভয়ে ভয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে কনক মন্দিরের ভিডিও করেই নিলাম। এবার আমরা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব কোথায়? নদী দেখতে। নদী দেখতে যাব। চলো আমরা নদী দেখতে যাই। আমি নাম করছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি। কি হলো, সে রাজু টাজু সব কোথায় গেল? চলো 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 চল। সব ওখানে এসে নিয়ে দিতে। এদিকে এদিকে চল। চলো চলো চলো। কেউ না। ওখানে মাংকি। জল ওই তো ওইদিকে নদী। এই দিশো যাবে না, ওখানে জুজু আছে, যাবে না, জল আছে ওখানে এসে যাবে জুজু। জল কই নদীতে, নৌকো যে করে যাবে। কি ব্যাপার বলো তো, ছাগল তোমাকে তাড়া করছে। হ্যাঁ দেখেছো
কেউ বাকি নেই ওকে বলতে। দীপা দীপা কি বলছো তোমাকে একটা কাজ করতে? ওই যে মাংকি বসে আছে। এই দেখো আবার দক্ষিণা দিতে হবে। হ্যাঁ ওরকম জলে আমি ঠালাই দিয়ে দিতাম না টাকাটা। আমি একটা জবা ফুল চেয়েছি বলে যা দিয়েছি তাই নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। ওই পণ্ডিতটা একটু খ্যাচ খ্যাচে। ও তো টাকা থাকবে। ওখানে ঝালমুড়ি দিচ্ছে। কতগুলো বাদর দৌড়চ্ছে। ও মাই গড, ওরে পাল, আমি আমার বাচ্চাকে নিয়ে পালাই। এই যে কেই আসছে, এদিকেই যাবে, আমার বাচ্চাকে নিয়ে পালাই। আরে ওরা সব মন্দিরের দিকেই যাচ্ছে, এখানে কেউ আসবে না। সব বাঁদরগুলো দৌড়াচ্ছে। বাঁদর ডগি আর ডগিগুলো তাড়া করেছে বাঁদরগুলোকে, ওই জন্য পালাচ্ছে। ডগিগুলো তাড়া করেছে। আসছে ওই যে দাঁড়িয়ে আছে। একটা ছোট বোন এসছে, মাংকির ছোট বোন। তুই বস, দেখে মনে হচ্ছে তুই। এখানে একা থাকলে লাঞ্চ করব, তারপর চিড়িয়াখানায় যাব। জুতে যেতে পারবো কিনা জানি না, অনেক টাইম হয়ে গেছে। তো যাই হোক, আগে লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে নেওয়ার পর ভাববো জুতে যাব কিনা। এটা ডে 2 এর ভিডিও, তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম। 2:20 বাজে, কখন যাবে বলো তো? ওখানেও তো যেতে হবে, জুতেও যেতে হবে। আগে লাঞ্চ করব, তারপর জুতে যাব। হ্যাঁ ওকে ওকে ডান। দাঁড়া জানু, আগে উঠে এই দাঁড়া। আগে আমরা খাবো, তারপর রাজবাড়ি যাব। আগে আমরা খাবো, তারপর রাজবাড়ি যাব। ও রাজবাড়িতেই খাবারের জায়গা আছে, বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। খাবার জায়গায় যেতে দেবে তো? খাবার জায়গায় যেতে দেবে তো? হ্যাঁ ও 2:52 বাজে। চলো আগে আমরা খাই, তারপর চলো। হ্যাঁ। এখন আপাতত এটা পার্কিং করে দিই। 2:52 বেজে গেছে। এখানে পার্কিং করে দেবে। আচ্ছা, পার্কিং করে তাহলে আমরা নিজে খেয়ে নেবো। দিশু চ, খেয়ে নি আমরা। চলো চলো। ওই দেখ কত হাঁস, ওই দেখ দিশু দেখ কত হাঁস। হাঁসের Wow! মেলা, হাঁসের মেলা। আয় 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 আয়। এখান থেকে আমরা যাবো। এই দেখো রাজবাড়ির গেট। আর দিশুর মানে জামাটা প্রচন্ড নোংরা করে দিয়েছে, মানে কল্পনার বাইরে এমন নোংরা হয়েছে। এই ড্রেসটা আমি নতুন কিনেছিলাম এখানে পরাবো বলে। এইখানে খাবো, এটা হচ্ছে হোটেল, এখানে আমরা খাবো। জেঠু ঢুকলো, দিশু ঢোক। ইস ছি 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 ছি, হাত সব সময় ও নোংরা করতেই হবে, না হলে হবে না ওর। চল কত মাছ দেয় জানু, কত ফিশ। চলো দিশু আসো, চলো খেয়ে নি, চলো খিদে পেয়েছে আমাদের। সব বুক হয়ে গেছে, সময় লাগবে। চলো বাইরে গিয়ে বসি, ততক্ষণ বাইরে গিয়ে বসি। খেতে এসেও খেতে পারলাম না, 3টে বেজে গেছে, কখন খাবো কে জানে। তোর কি খিদে ফিদে পায় না নাকি রে? না ওর খিদে পায় না। যাক বাবা, এবার ঢুকতে তো পারবো। এত খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। আমাদেরকে আগে বসে গেলে যে। চল দিশুকে মাঝখানে বসাও, কেন ও তো খাওয়াতে হবে তো। পোস্তটা
ভাত এসে গেছে, ভাত, আলু ভাজা, মাছের ঝোল। এই যে দিশুর মাছ ভাজাটা এখানে নিয়ে নিই। দিশু এখানে থাক, এখানে থাক মাছ ভাজাটা। মাছ ভাজাটা আমি শুধু প্লেট ছাড়াই দেবো। স্যালাড দেবো? স্যালাড তো নিয়েছো তো একটু। আচ্ছা স্যালাডটা দিচ্ছি, হ্যালো ধরো খাও। ঠিক আছে, কেমন হয়েছে? ভালো হয়েছে? খাও। আলু পোস্ত আছে তো? না খাওয়াচ্ছ এই সুযোগে আমি খেয়ে নিই। লজ্জার ব্যাপারে এই খাবারের আর ভিডিও করিস না। সবে মাত্র নিচ্ছিলাম ভিডিওটা, তখন ইয়ে করবো। এটা রাজবাড়িতে এসেছি। ময়ূর দেখতে পেয়েছিলাম, কিন্তু ময়ূর আমাদের দেখে পালিয়েছে। ওই তো ময়ূর। আর দৌড়াস না রে বাবা, দৌড়াস না, ও পালাবে তাহলে। ওই দেখো ময়ূর। দিশু এমন দৌড়াচ্ছে, ও পালিয়ে যাচ্ছে। আর যাস না দিশু ওর কাছে, পিককের কাছে যাস না। এই দেখ এখানে হাঁস আছে, দেখবি আয়। ওর কাছে যাস না, ও নিজেই আসবে আমাদের কাছে। এত দেরি হয়ে গেল, জুটাই দেখতে পেলাম না দিশু। যা এবার আমরা বাড়ি ব্যাক করছি। কিছু দেখা হলো না সেরকম, কনক মন্দির ছাড়া। তোমার জন্য আমরা জু দেখতে পাইনি, এই মেয়েটার জন্য আমরা জু দেখতে পাইনি। আমি কোথায় করলাম রে বাবা? হ্যাঁ তুমিই তো করলে বাবা। তোর জন্য আমরা রাজবাড়ি দেখতে পাইনি। খেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগিয়েছিস। শুধু কনক মন্দির থেকে বাড়ি চলে যেতে হচ্ছে। কত রাস্তা বলতো? হ্যাঁ হ্যাঁ, শুধু কনক মন্দিরে গিয়ে পুজোটা দিতে পেরেছি। 1 ঘন্টা তো পুজোতেই। হ্যাঁ 1 ঘন্টা পুজোতেই লেগে গেছে। আর শুধু হনুমান থেকে বাড়ি চলে যেতে হচ্ছে। হ্যাঁ নদীটা দেখেছি, নদীটা কিছুই ছিল না তো। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো। এবার রাস্তা আরো ভালো লাগবে। বেরিয়ে হাঁটলে, রাস্তাটা ভিডিও করলে দেখতে আরো সুন্দর লাগতো। সাইডগুলো নেওয়া যেত ভালোভাবে। বাড়ি চলে এলাম, তখন ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ফোনটা সুইচ অফ হয়ে গেছিল, তো পুরোপুরি ভিডিও করতে পারিনি। এখন আমরা এই যে পকোড়া আর চা খাচ্ছি। এই যে মা চা খাচ্ছে, আমার এখনো হয়নি খাওয়া। আর দিশু কি করেছে, ক্লিপ ছড়িয়ে চারদিকে কি অবস্থা করেছে দেখো। যাই হোক খেয়ে নিয়ে কথা হচ্ছে। এখন অনেক কিছু বাকি আছে, আদিবাসী নাচ বাকি আছে, কিন্তু তোমরা সবাই তৈরি থাকো, দেখবে। দেখি কেমন করে দিশু। না জানু করছে দেয়। না চুল ধরে টানিস না, চুল ধরে জিনিসকে লাগবে তো। আবার সেই বদমাশি, খালি বদমাশি করে মেয়েটা।
আছে? আমার পুচকি যা দিল, শুধু আমার পুচকির সঙ্গে সবাই মিলে একটা ফটো তুললো। তুলেছে, তুলে দেবে। দেখো এইখানে দিদিগুলোর মধ্যে কোন দিদিকে দেবে দেখাও। যে দিদিটাকে দেবে দিয়ে আসো, যাও। যে দিদিটাকে দেবে দিয়ে আসো, যাও। ওই দিদিটাকে পছন্দ হয়েছে। কোন দিদিকে পছন্দ হয়েছে ও ভেবে পাচ্ছে। দেয়নি, নিয়ে চলে এসছে। ইয়ে! বাজাও 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 বাজাও। অনেক রাত হয়ে গেছে। এই যে দিশু বসে আছে, দিশু খাওয়ার জন্য এই চিকেন দিয়ে গেল। আগে দিশুকে খাইনি, তারপর মাম্মা খাবে, দিশুর মাম্মা খাবে। ওকে দিশু? হ্যাঁ চলো আগে খেয়ে না। আর প্রচন্ড ঠান্ডা পড়েছে বলে আমি আর ওকে বাইরে বার করলাম না, তো আমি ওকে ঘরে বসে খাইয়ে দিচ্ছি। নাও খেয়ে নাও, কালকে সকালে বেরিয়ে যেতে হবে আমাদের। তোমার ডান্স কেমন লাগলো? ওদের ডান্স তুমি কি চাও? ওদের ডান্স দেখে তোমার কি মনে হলো? কি করবে তুমি? শাড়ি? ওই রকমই শাড়ি পরতে হবে যেমন ওরা পরেছিল? ওরকম শাড়ি তোমার পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে। এই পুড়ে গেল খাবার, ওটা দাও আমাকে, দাও। আচ্ছা তুমি ওই রকম শাড়ি পরবে, ঠিক আছে, আমি তোমার জন্য ওই রকম শাড়ি একটা কিনে দেবো। ও তোমার তো আছে ওই রকম শাড়ি, ঠিক আছে, আমি তোমাকে পরাবো বাড়ি গিয়ে, ঠিক আছে। আর তুমিও ওরকম ডান্স করবে যেমন ওরা ডান্স করছিল। কিরকম ডান্স করছিল ওরা? দেখাও দেখাও। হ্যাঁ এটা কিন্তু নর্মাল মুরগি না, এটা হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগির ঝোল খাচ্ছে আজকে দিশু। আসো চলে আসো, খেয়ে নাও। দিশু খাচ্ছে এখন কি বেগুন ভাজা, যেটা হাফ খেয়ে নিয়েছে, রুটি আর দেশি মুরগির ঝোল। কেমন লাগছে তোমার খেতে? এই যে দেশি মুরগি, কেমন লাগছে তোমার খেতে বাবু? এদিকে তাকিয়ে বলো। হেভি হয়েছে না? তো কি কি আছে দেখো, এখানে রুটি রয়েছে, এখানে দেশি মুরগির ঝোল রয়েছে আমার আর মায়ের, আর দুটো বেগুন ভাজা, আর এখানে অনিয়ন আর দুটো মিষ্টি। তো খুব ভালো, মানে একদম দেশি রান্না আর কি, খুব ভালো লাগবে খেতে। কি তাই তো দিশু, তোমার কেমন লাগছে খেতে? আমরাও এবার ডিনারটা সেরে নিই, চলো। ওকে গাইস, গুড নাইট। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে। দিশু গুড নাইট বলে দাও। দিশুর মুড অফ, কারণ দিশু আমার একটা ইয়াররিংস ছিঁড়ে দিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা, সেকেন্ড ব্লগটা এখানেই শেষ করছি। কালকে সকাল সকাল উঠে বাড়ি যেতে হবে। তো সো বাই, গুড নাইট।